গাজীপুরে একই পরিবারের 3 সন্তান, স্ত্রী এবং শ্যালককে জবাই করে হত্যা করা হয়েছে। কি মর্মান্তিক ঘটনা, কি জাহিলিয়াত, মানে জাহিলি জামানার চাইতে ভয়ঙ্কর জাহালাত আজকে মানুষের মাঝে কিন্তু ছড়িয়ে পড়ছে। মানুষ ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর পাপের দিকে পা বাড়াচ্ছে। তবে এই ব্যক্তির ব্যাপারে যতটুকু জানলাম যে সম্ভবত তিনি হয়তো পারিবারিক ডিপ্রেশনের চাইতে নেশার সাথে সম্পৃক্ততা বেশি ছিলেন। দেখেন তাহলে নেশা পরিবার, সমাজ, রাষ্ট্রকে কিভাবে ধ্বংস করে ফেলে, মানুষকে কতটা নির্দয় করে ফেলে যে মানুষ নিজ হাতে তার সন্তান, স্ত্রীকে হত্যা করে। হ্যাঁ, এই জন্য মাদকের হাত থেকে আমাদের সমাজকে বাঁচাতে হবে যেভাবেই হোক। এই ব্যাপারে মানে মাদকটা বন্ধ না হওয়ার অন্যতম কারণ হলো মাদকখোরদের বা মাদক ব্যবসায়ীদের প্রকাশ্য শাস্তি দেওয়া হচ্ছে না। এটা প্রকাশ্য শাস্তির আওতায় আনতে হবে। সবচাইতে উত্তম হলো শরিয়াতের আইন, কিন্তু শরিয়াতের আইনের ক্ষেত্রে যদি আপনি আইনকে অবলম্বন নাও করেন, কিন্তু দুনিয়াবী শাস্তির ক্ষেত্রেও যদি করেন, তাহলে নগদ শাস্তির ব্যবস্থা করেন। দ্রুত ট্রাইব্যুনাল মানুষের সামনে প্রকাশ্য শাস্তির ব্যবস্থা করতে হবে এই মাদকখোরদের। যতদিন পর্যন্ত এই মাদকখোরদের শাস্তি প্রকাশ্য না হবে, এই অপরাধীরা কখনোই মানে ক্ষান্ত হবে না, তাদের সাহস আরও বেড়ে যাবে। দিনকে দিন মাদক আরও ভয়াবহ রূপ লাভ করবে। এই জন্য আসুন মাদকের ব্যাপারে আমরা সবাই সোচ্চার হই। যে মাদকের কারণে আমাদের পরিবার, সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, সেই মাদককে সমাজ থেকে চিরতরে দূর করার জন্য চেষ্টা করি। বিশেষ করে দেখেন, আজকে বলা হচ্ছে বাংলাদেশ হলো মাদকের আন্তর্জাতিক রুট। মানে কতটা মাফিয়া চক্র কিন্তু এটার সাথে সম্পৃক্ত হয়ে আছে আমরা বুঝতেছি না। এই ভয়ঙ্কর অবস্থা থেকে আমাদেরকে গোটা জাতিকে